ফেলে দিছো। গাড়ি কিনেছো, গাড়ি যদি তোমার পিঠের উপরে চড়ে সেই গাড়ি তুমি রাখো নাই, গাড়ি ফেলে দিছো, তোমার হিসাব। বাজার থেকে তুমি 100 টাকা 1000 টাকা দিয়ে তুমি এনার্জি লাইট কিনেছো, লাইট আলো দেওয়া বন্ধ করে দিয়েছে, লাইট ফেলে দিয়েছো, ডাস্টবিনে তার জায়গা করে দিয়েছো। দুনিয়ার কোম্পানিরা দুনিয়ার জিনিস নষ্ট হয়ে গেলে কাজ না করলে ফেলে দেয়। আমি আল্লাহ মানুষ বানাইছি আমার ইবাদত করার জন্য। মানুষ যদি আমি আল্লাহর ইবাদত না করে যদি নষ্ট হয়ে যায়, মানুষের হিসাবে আমি আল্লাহ মানুষদেরকে জাহান্নাম নামক ডাস্টবিনে ফেলবো, ঠিক কিনা? আমার হিসাব না বাবা, আপনার হিসাব। আল্লাহর হিসাব না বাবা, আপনার আমার হিসাব। এই জন্য আল্লাহ বলতেছেন তোমার হিসাবেই তোমাকে জাহান্নাম দিব। কিতাবে আসছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ বলে মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে না। মদিনার নবীর মারফতে এলান দিয়ে বলেছেন, অপরের হক না নিয়ে শিরকের গুনাহ না করে যদি কোনো বান্দা উহুদ পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে আসে, আমি আল্লাহ সাগর পরিমাণ ক্ষমা নিয়ে বান্দার সামনে উপস্থিত হব। সুবহানাল্লাহ পড়বেন না? শর্ত দিয়েছে শিরকের গুনাহ করবি না, বান্দার হকের গুনাহ আনবি না। বান্দার হকের কথা আপনারা অনেক শুনছেন, ওইটা রাখলাম। শিরকের গুনাহ আল্লাহ, এটা তো আপনার হক, আপনি এই শিরকের গুনাহ মাফ করবেন না কেন? বান্দার পকেট মারছি আর কি আমি, এই জন্য আপনি বান্দার গুনাহ মাফ করবেন না, এটা বুঝলাম। আপনার হক মারছি, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি এই শিরকের গুনাহ মাফ করবেন না কেন? মাফ করে দিলেই তো পারেন। আল্লাহ বলবেন, বান্দারে আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করব না, আমার হিসাবে নয়, তোমার হিসাবে আমি শিরকের গুনাহ মাফ করব না। ও আল্লাহ, আমার হিসাবে আপনি শিরকের গুনাহ মাফ করবেন না, ব্যাপারটা বুঝলাম না, আপনি বুঝাইয়া দেন। আল্লামা তানবী রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ সব গুনাহ মাফ করবে, আমার আল্লাহ শিরকের গুনাহ মাফ করবে না। তার কারণ কি? বলে কারণ বোঝার জন্য বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশের উদাহরণ দেওয়া লাগবে, তাহলে বুঝবে। মহিষখালী এলাকার মুসলমান, একজন মাত্র মুসলমান এই এলাকার মধ্যে গরিব আছে। সেই মানুষটা রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ভ্যান চালায়, অথবা মাটি কাটে, অথবা লবণের মাঠের মধ্যে কাজ করে। এরকম দিনমজুরি কাজ কর্মওয়ালা মানুষ আছে না নাই? মানুষটা সকালবেলা গোসল করে বাসা থেকে বের হইল, হালকা কিছু নাস্তা করে বাসা থেকে বের হয়েছে। সারাদিন রোদের মধ্যে, উত্তপ্ত রোদের মধ্যে জইলা বান্দা বিকেল বেলা ঘরে এসেছে। বান্দার পেটের মধ্যে বড় ক্ষুধা, বাসার মধ্যে আইসা বান্দা 2 লোকমা খাবার খাবে। আইসা দেখে বান্দার ঘরের মধ্যে খাবার রেডি হয় নাই, কেউ খাবার রান্না করে নাই, তার বিবির কোনো খবর নাই, বাচ্চা কাচ্চা কোথায় গেছে খবর নাই। সকালবেলা যে উঠোনের মধ্যে তার গোসলখানার মধ্যে লুঙ্গি রেখে গেছিল, সেই লুঙ্গিটা এখনো ধোয়া হয় নাই, বা তরকারি কিছুই রান্না করা হয় নাই। তার বিবি গাছতলায় বৈশা বৈশা টিকটক চালাইতেছে, ফেসবুক চালাইতেছে। এরকম কতগুলো বউ আছে না? যে কোনো কর্মজীবী একজন ক্ষুধার্ত মানুষ, যিনি সারাদিন কাজকর্ম করে বাসায় ফিরেছে, বাসায় এসে যদি দেখে এই হালত, বলেন তো তার মাথায় রাগ উঠবে কি উঠবে না? রাগ উঠবে, ঠিক। বউকে গালি দিবে, কিছু শব্দ চয়ন করবে, কর্কশ শব্দ বয়ান করবে। তারপরে সে নতুন বাজারে গিয়ে, মহিষখালী গোরখঘাটায় গিয়ে, বা মাদ্রাসার ক্যান্টিনে গিয়ে হলো কিছু চেয়ে খেয়ে পেটটাকে আরাম দিবে। যে বউয়ের লগে বিকালবেলা ঝগড়া, সেই বউয়ের লগে পরের দিন আবার বালা হয়ে গেছে, সংসার ভাঙবে না। আর একটা মানুষ আবার এমন পাওয়া গেছে যে বান্দা কোটিপতি বা লখপতি বা ফকির, যাইটাই মনে করেন না কেন,
সকালবেলা বাসা থেকে বের হইল, বিকালবেলা বাসায় আয়সা দেখে শুধু ভাত রান্না করেছে এমন না, বরং তার বিবি তার জন্য বিরিয়ানি রান্না করছে। কাপড় শুধু তার বিবি ধুইছে এমন না, ওই বান্দি সেই বান্দার কাপড় ধুইয়া আয়রন কইরা রাখছে, ইস্ত্রি কইরা রাখছে। বাচ্চা কাচ্চারে তেল মাইকা তেল তেলনে কইরা রাখছে, উঠোনটা সুন্দর করে ক্লিন করে রাখছে, সমস্ত কিছু পরিপাটি করে রাখছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হলো ওই মহিলাটা স্বামীর ভালোবাসার মধ্যে বাঘ বসাইছে, অন্য একটা আলগা বেড়ার লগে সেই মহিলা একটু পরকীয়ায় জড়াইছে। আমি তো কসম করে বলতে পারবো, পৃথিবীর কোন পুরুষ যার ভিতরে অন্তত কিঞ্চিত পরিমাণ গায়রত আছে, গায়রতওয়ালা পুরুষটা কখনো এই মহিলাকে আর রাখবে না, 3 তালাক দিয়ে বাসা থেকে বের করবে। বলো হুজুর কেন বের করবে? সে তো বিরিয়ানি রান্না করলো। কেন বের করবে? সেই তো কাপড় ধুইয়া আয়রন কইরা রাখলো, সেই তো ঘর সুন্দর করে সাফাই করে রাখলো। বলে যত কাজকর্ম করুক না কেন, স্বামীর ভালোবাসায় শিরিক করেছে সেই বান্দি আর ঘরের মধ্যে থাকার যোগ্যতা রাখে না। ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমার হিসাবে শিরিকের গুনাহ মাফ করব না, আমার হিসাবে নয়। একজন বান্দা ফজর পড়লো না, আমার আল্লাহ জোহরের মধ্যে তারা ডাক দিছে। জোহর পড়লো না, আমার আল্লাহর অভিমান হইছে, আসরে ডাক দিছে। আসর পড়লো না, আমার আল্লাহ মাগরিবের মধ্যে বান্দারা ডাক দিছে, ওরে বান্দা আয় আয় আয়, মাগরিবের সময় আইলা না, এশারের সময় আসু। প্রথম দিন আসলা না, আমার আল্লাহর রাগ উঠেছে। আপনাকে আমার আল্লাহ তালাক দিয়া বান্দার লিস্ট থেকে বের করে নাই। আমার আল্লাহ আপনাকে পরের দিন আবার সংসার রক্ষা করার জন্য নতুন করে নতুন সূর্যের আলো দেখালো, নতুন করে আমার আল্লাহ সুযোগ দান করলো। এর পরের দিন আমার আল্লাহ আবার সুযোগ দান করলো। আপনি 1 বছর রোজা রাখেন নাই, আমার আল্লাহর রাগ উঠেছে, অভিমান করেছে, আপনার লগে গুসা হয়েছে। গুসা হওয়ার পরে আপনাকে মেরে ফেলে নাই, আমার আল্লাহ নতুন করে সংসার করার জন্য পরের বছর নতুন রোজা আপনাকে দান করলো। 2 বছর রোজা রাখলেন না, আমার আল্লাহ রাগ করলো, অভিমান করলো। 1 বছর আপনি হজ করলেন না, আমার আল্লাহ পরের বছর হজ করার সুযোগ দান করলো। 3য় বছর আবার আমার আল্লাহ হজ করার সুযোগ দান করলো। এইভাবে আল্লাহর আপনার উপরে যাকাত ফরজ হইল। আপনি লাখপতি হইছেন, 1 লাখের উপরে আপনি যাকাত দেন নাই, আমার আল্লাহর রাগ উঠেছে। আমার আল্লাহ চাইলে তো বলতে পারতো, ল্যাংটা হইয়া দুনিয়ায় আইছিলি, তোর কাপড়ের মধ্যে কোনো কাপড় ছিল না, কাপড়ের মধ্যে কোনো পকেট ছিল না, আবার পকেটের মধ্যে কোনো টাকাও ছিল না। আমি আল্লাহ তোর মতো ফকিরা গুনার ফকির আমি আল্লাহ ধনী বানাইলাম, আমি আল্লাহ তোর লাখপতি বানাইলাম। তুই আল্লাহ, আমি আল্লাহর যাকাত দেশ নাই, আমি আল্লাহ অভিমান করলাম। ঠিক আছে, তোর 1 লক্ষ টাকা কায়দা নেই নাই, পরের বছর আমি আল্লাহ তোর লাখপতি থেকে কোটিপতি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। একজন বান্দা অপর দিকে দেখা গেছে যে বান্দা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত করলো, তাসবিহ তাহলিল করলো, জিকির করলো, যাকাত দিল, সব ইবাদত গুলো বান্দা করলো। কিন্তু বান্দা আল্লাহর ইবাদতের পাশাপাশি গায়রুল্লাহকে গিয়ে একটা সিজদা দিল। আছে না? আপনার বিবি সব ভাত তরকারি রাঁধলো, একটা মাত্র আলগা বেড়ার লগে লাইন মারলে যেমন আপনার সহ্য হয় না, আমার আল্লাহ বলে বান্দারে দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করব, শিরিকের গুনাহ মাফ করব না। কেন জানো? বলো তোমার ভালোবাসায় যেমন তোমার বিবি শিরিক করলে সেই বিবি যেমন ঘরে রাখো না, আমি আল্লাহর ভালোবাসার সাথে গায়রুল্লাহর সাথে যখন শিরিক করেছো, আমি আল্লাহ তোমার হিসাবে তোমার মতো বান্দাকে জাহান্নাম দিব। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ শিরিকের গুনাহ মাফ করবেন না। শোনা যাচ্ছে নতুন নতুন এই সমস্ত কাজকর্ম আপনারা করতেছেন, আমরা শুনতেছি। এই গুনাহ বাবা করবেন না, আল্লাহ মাফ করবে না। আপনার হিসাবে আল্লাহ আপনাকে মাফ করবে না। এই সমস্ত বিষয়ে বিতাফসিল আপনাদের সামনে অতীতে আলোচনা অনেক হয়েছে, তাই আমি ওইদিকে যাচ্ছি না।
একজন বান্দা নেককার হয়ে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন বান্দার জন্য জান্নাত কনফার্ম হওয়ার জন্য সেই বান্দা সব সময় তার সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলার উপস্থিতিটা স্বীকার করলেই বান্দা জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট। বলে সমস্ত কাজ করব আল্লাহর জন্য, যা করব জিকিরে আর ফিকিরে করব, সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, কাজটা করতেছেন, ওই কাজটা ভালো না খারাপ নিজে নিজের অন্তরকে ফতোয়া জানতে চাবেন। আল্লাহ আমার এই কাজের মধ্যে সন্তুষ্ট হচ্ছে কিনা অন্তরকে জিজ্ঞাসা করবেন। অনেক মুফতির চাকরি চলে যাবে, মুফতির কাছে আর ফতোয়া জানতে চাইতে হবে না, আপনার অন্তরে ফতোয়া দিতে পারবে। বলেন তো দেখি, আমরা নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? জিকির আজকার দান খায়রাত করব কার জন্য? এই কাজগুলো খারাপ না ভালো? বলেন এবার। বিড়ি খাবো কার জন্য? সিগারেট খাবো কার জন্য? সুদ খাবো কার জন্য? ঘুষ খাবো কার জন্য? আপনি গোরাঘাটা মাদ্রাসার মোহতামিম শাহ হুজুরের কাছে, আজকে মাহফিলের সভাপতি শাহ হুজুরের কাছে গেছেন, হুজুর বিড়ি খাওয়া জায়েজ আছে নি? জিজ্ঞাসা করলেন, কারণ আপনি জানেন না। এই জন্য আপনি নিজে নিজেকে জিজ্ঞাসা করেন তো, আমি যদি বিড়ি খাই আল্লাহ খুশি হবে না নারাজ হবে? অন্তরে বলবে নারাজ হবে, আর মোহতামিম শাহ হুজুর লাগবে না, অন্তরেই বলবে তাইলে বিড়ি খাওয়া জায়েজ না। হুজুর সুদ খাওয়া জায়েজ না জায়েজ? আবার অন্তরে জিজ্ঞাসা, আচ্ছা আমি যে সুদ খাইলাম আর কি, আল্লাহ আমার এই কাজের মধ্যে সন্তুষ্ট হলো না বেজার হলো? নিশ্চয় বেজার হইল, তাইলে না জায়েজ। ইস্তাফতি কালবাক, আপনি আপনার অন্তর থেকে ফতোয়া জিগান। আব্দুল কাদের জিলানী বলে, বান্দারে যা করবা আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহ তাআলার জন্যই করো। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আল বুগদু লিল্লাহ ওয়াল হুব্বু লিল্লাহ। যদি কোনো মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসবো, যদি কোনো মানুষকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করব। এতটুকু মেন্টালিটি যদি কোনো বান্দার ভিতরে ঢুকার মতো ঢুকা যায়, আমি কসম করে বলবো, আইল ঠেলাঠেলি, সীমা ঠেলাঠেলি, অপর কোনো মাইয়ার বিবাহ নামক বন্ধনকে বনি দিয়া আর তাবিজ কবজ কইরা একজন মানুষ আর একজন মানুষের গুম কখনো হারাম করতে পারবে না, ঠিক কিনা? আমাদের সমাজের যত বেদি, সমস্ত বেদির মূল কারণ হলো আল্লাহ তাআলার আযাবকে অস্বীকার করা। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি, আপনার পকেটে 1000 টাকা আছে, আপনি পকেটের দিকে এমনি তাকায় রয়েছেন, তাকানো থাকা অবস্থায় আমি আপনার পকেট থেকে টাকা চুরি করতে পারবো? কারণ আমি জানি যে আপনি দেখেন, জানেন এই অবস্থায় আমি টাকা নিলে আমার পিঠের হাড্ডি ঠিক থাকবে না, আমি জানি। আমি জানি যে এই টাকা চুরি করলে আমার সম্মানহানি হবে, এই জন্য আমি চুরি করলাম না। আপনার পাওয়ার সম্পর্কে আমার বিশ্বাস এবং ইয়াকিন আছে, এজন্য। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে প্রত্যেকটা মানুষ গুনাহ করে কি জন্য? বলে সেই মানুষটা যখন গুনাহ করে, গুনাহরত অবস্থায় বান্দাটা নাস্তিক থাকে, এই জন্য বান্দা গুনাহ করে। মানে সে বিশ্বাস করতেছে আমাকে এই জিনিসটার কারণে আল্লাহ মাইর দিবে, এটা আমার বিশ্বাস হয় না। আমি চুরি করতেছি, এই চুরি দেখনেওয়ালা একজন আল্লাহ আছে, আমার মনে হয় না। আল্লাহ আছে এটা যদি বিশ্বাস করত, কেন যেন মনে হয় আল্লাহ দেখতেছে, এটা যদি কোনো মানুষ বিশ্বাস করত, একটা বান্দার জন্য আর পুলিশ বাহিনী, র্যাব বাহিনী লাগতো না, অটোমেটিক্যালি সমস্ত গুনাহের পাতা শীতের পাতার মতো এমনি জড়ে পড়ে যেত, ঠিক কিনা? এই জন্য বাবা, দুনিয়ার মধ্যে যেভাবে চলেন না কেন, নরম নরমিয়তের সাথে জিহ্বা নরম করে জিকিরে ফিকিরে চলেন, তাবলীগওয়ালা থেকে সবক নেন। আমি অনেক ছোট, রাঙ্গুনিয়া এলাকার একজন বড় আল্লাহর ওলি, ওই ওলির দরবারে গেছি। আমার বয়স 5 বছর 7 বছর, এর চাইতে বেশি হবে না, ওই রকম বয়সের মধ্যে একজন ওলির দরবারে গেছি।
ওনার নামটা আমার ক্লিয়ার মনে নাই, তবে হাটহাজারী মাদ্রাসার সিনিয়র উস্তাদ আল্লামা কারি মঈনুদ্দিন শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহির সম্মানিত আব্বাজান ছিলেন তিনি। তিনার দরবারে যাওয়ার পরে আমার সাথে আরো কয়েকজন ছিল। তখন এক মাওলানাকে ধরে বলতেছে, মাওলানা কোথায় যাবেন? বলে একটা কাজে যাব। বলে আপনাকে একটা সবক দেব, সবকটা আপনি মনে রাখবেন, সবকটা সবসময় আমল করবেন। হুজুর কি এমন সবক দেবেন? দেন। বলে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে তুমি আল্লাহ পাক মৌলায়ে পাকের জিকির করবা, একটা নিঃশ্বাসও বাদ দিবা না। প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার আরশের আল্লাহর মালিকের জিকির করবা। বলে হুজুর নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করলে কেমনে কথা বলবো? কথা বলার সময় তো আর নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করা যায় না। হুজুর বলতেছে, এখনো পর্যন্ত কথাটা আমার কানে বাজে। হুজুর বলতেছে, যখন তোমার জিহ্বা মাওলায়ে পাকের জিকিরে যখন অভ্যস্ত হয়ে যাবে, ঘুমের মধ্যে জিহ্বাটা নড়তে নড়তে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। সুবহানাল্লাহ। চেতনা থাকা অবস্থার কথাটা বাদেই দাও, ঘুমন্ত অবস্থায় আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবা। বলে হুজুর কিভাবে করব? বলে নিঃশ্বাস নেওয়ার সময় বলবে আল্লাহ, আর নিঃশ্বাস ফেলার সময় বলবা হু। নিঃশ্বাস নেওয়ার সময় বলবা আল্লাহ, আর নিঃশ্বাস ফেলার সময় তুমি বলবা হু। প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে হয়ে যাবে আল্লাহ। নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির করা। একজন বান্দা দুনিয়ায় যতদিন থাকবে, দিনে নাকি বিজ্ঞানীরা বলেন একজন মানুষ 24,000 বার নাকি নিঃশ্বাস আদান প্রদান করে, নিঃশ্বাস নাকি ফেলে। যদি কোনো বান্দা আল্লাহর পাকের জিকির প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে একবার একবার করতে পারে, মদিনাওয়ালা নবীর এলান মতে বলে কিয়ামতের ময়দানে আমার উম্মতের আমলনামা যখন পাল্লায় নেওয়া হবে, বান্দার হুসনে আখলাকের পরে সব চাইতে ভারী আমল যেটা দেখা যাবে, ওই আমলটা হলো আমার মাওলায়ে পাকের জিকিরের আমল। জিকিরের আমল বেশি বেশি কেন করবেন বাবা? অন্যতম কারণ হলো যত বেশি জিকির করবেন, মালিকের ইয়াদ, মালিকের স্মরণ আপনার অন্তরে নিমজ্জিত থাকবে। যত বেশি মালিকের কথা অন্তরে স্মরণ থাকবে, দেখবেন যে হরিপদ আর মধুসূদনের বাচ্চা, নাস্তিকের বাচ্চারা আপনার অন্তরের ভিতরে বেঈমানি ফরমালিন ঢুকাতে পারবে না। আপনার দ্বারা হাজার হাজার গুনাহ করা সম্ভব হবে না, নিজেই নিজেকে গুটিয়ে নিতে পারবেন। ঠিক কিনা? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? হুজুর নাকি বাথরুমে ঢুকছে, ওনার শাগরেদদেরকে বাইরে দাঁড় করে রেখে, তোমরা একটু দাঁড়াও, আমি একটু বাথরুম থেকে নিজের জরুরতটা সেরে আসি। বাথরুমে গেছেন শামসুল হক ফরিদপুরি সাহেব, সুন্দর সুস্থ সবল মানুষ, বের হয়েছেন, তার সাদা দাড়িগুলো লাল রক্ত দিয়ে বেজে গেছে, তার সাদা রুমাল সাদা জামা লাল রক্ত দিয়ে ভিজে গেছে। শাগরেদরা জিজ্ঞাসা করলো, হুজুর হুজুর কি হলো আপনার? বাথরুমে কি আপনি আচার খেয়ে পড়ে গেছেন? আপনি কি টেপে বাড়ি খেয়েছেন? আপনার কি কোনো সমস্যা হয়েছে? দাঁত কি পড়ে গেছে? কোনো ঝামেলা হয়েছে? বলো না, কিছুই তো হয় নাই। বলে আপনার মুখ থেকে যে রক্ত পড়তেছে। বলে রক্ত কেন পড়বে? বলে হুজুরে যে আপনার দাড়ি লাল হয়ে গেছে, রুমাল লাল হয়ে গেছে। হুজুর এভাবে দেখলেন, যখন ঠোঁট করলেন, জিব্বা করলেন, দেখে গেল তার জিব্বা থেকে ধরধর ধরধর রক্ত পড়তেছে। হুজুর রক্ত তো আপনার জিব্বা থেকে পড়তেছে, জিব্বা তো ফেটে গেছে, কেটে গেছে, ব্যাপার কি? কি এমন হলো? হুজুর নাকি কেঁদে কেঁদে বলে, ওরে জিব্বা, তোরে আমি আর কন্ট্রোল করতে পারলাম না। হুজুর নাকি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নাকি আল্লাহর ইবাদত করে আর জিকিরে নাকি নিমজ্জিত থাকে।
বাথরুমে যাওয়ার আগে হুজুর নাকি নিজের অন্তররা মানাইছে, ওরে শামসুল হক তুমি এখন বাথরুমের মধ্যে ঢুকবা, সারাটা দিন তুমি মাওলানা পাকের জিকির করো। আমি মানলাম 5টা মিনিটের জন্য বিরতি দিয়ে দাও, 5টা মিনিট তুমি অবসর নিয়ে নাও, আমি বাথরুমের মধ্যে গিয়ে আমি নিজের জরুরতটা সারবো, 5 মিনিট জিকির করবা না। শামসুল হক ফরিদপুরে নাকি বাথরুমের মধ্যে ঢুকছে, ঢোকার পরেও নাকি অন্তর মাইনা নিছে, কিন্তু তার জিব্বা মানে না, জিব্বা মানে না, জিব্বা নাকি জিকির করতে আছে, ওই জিব্বার বান্দা দইরা রাখতে পারে না। কিতাবের মধ্যে এসেছে, তার জীবনীর মধ্যে বলে বাথরুমের মধ্যে আমার আল্লাহর জিকির করলে তো এটা বিয়াদবি হবে, এহানত হয়ে যাবে। তখন শামসুল হক ফরিদপুরে অবাধ্য জিব্বাকে বাধা দেওয়ার জন্য জিব্বাকে দাঁত দিয়ে কামড়ে ধরছে। জিহ্বা নাকি কথা মানে না, তবু নাকি দাঁতের কামড়ের ভিতর থেকে নাকি জিকির করতে আছে। শামসুল হক ফরিদপুরে আরো জোরে চাপ দিল, এক চাপের কারণে জিহ্বা নাকি কেটে নাকি মাঝখান দিয়ে ফেটে গেছে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বাবা, এইভাবে জিকির করতে বলতেছি, ব্যাপারটা এমন না। আমি বলতেছি দুনিয়ার মধ্যে যত আউলিয়া গেছে, যত বড় বড় পীর মাশায়েখ গেছে, তারা এমনি আল্লাহর প্রিয় হয় নাই। প্রত্যেকটা বান্দা আল্লাহর প্রিয় হওয়ার জন্য তাদের জিহ্বাকে আল্লাহর গোলামের জন্য সদা নিয়োজিত রেখেছেন, ঠিক কিনা? যতদূর পারবেন করবেন আর কি। মেঘল মাদ্রাসার সম্মানিত মুহতামিম পরিচালক ছিলেন, প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আজম মুফতি মোহাম্মদ ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই। হুজুর নাকি নুরানিতে মক্তবে যাবে, একদম ছোট, যাওয়ার সময় রাস্তা দিয়ে একটা গাছের পাতা এমনি ছিঁড়তে চাইছে। মানুষ হাঁটার সময় গাছের পাতা ছিঁড়ে না, এমনি ওইভাবে ছিঁড়তে চাইছে। হুজুর নাকি ছিঁড়তে গিয়ে পেছনের দিকে এসে বেহুশ হয়ে পড়ে রয়েছে। হুজুরের পরিবার পরিজন নাকি হুজুরকে উঠাইছে, পানি দিয়ে ছিটাইয়া নাকি হুজুর নাকি সুস্থ করছে। ও ফৈজুল্লাহ, কি হয়েছে তোমার? তোমার কি মাথা ঘুরালো? তোমার কি বমি হয়েছে? অতি রোদে তুমি কি ক্লান্ত হয়ে পড়েছো? কি কারণে তুমি অসুস্থ হয়ে শুয়ে রয়েছো রাস্তার মাঝখানে? বাচ্চা ফৈজুল্লাহ তার পরিবারকে জিজ্ঞাসা করে, আম্মু, ও আমার আব্বু, গাছ কি মানুষের মতো কথা কয়? বলে, না বাবা, গাছ তো কথা বলে না। টিয়া পাখি আর ময়না পাখি মাঝে মধ্যে মানুষের সাথে মানুষের মতো করে কথা বলতে পারে, জিনরাও মানুষের মতো করে মাঝে মধ্যে কথা বলে, কিন্তু গাছ তো কথা বলতে পারে না বাবা। মুফতি ফৈজুল্লাহ বলে, আমি রাস্তা দিয়ে হাইটে যাই, ঝোপ ঝাড়ের মধ্যখান থেকে একটা গাছের পাতা ছিঁড়ার জন্য, টান দেওয়ার জন্য হাত বাড়াইলাম। আমি মুফতি ফৈজুল্লাহর মনে হলো হাজার হাজার মানুষ একসাথে বসে আল্লাহর জিকির করলে যে এরকম শব্দ হয়, আমি মুফতি ফৈজুল্লাহ গাছের হাজার পাতা থেকে এইরকম মাওলানা পাকের হাজার জিকিরের শব্দ শুনতে পেয়েছি। এই জন্য বড়জনরা বলে, বাবা যদি দরকার হয় সুন্দরবনের সব গাছ কেটে ফেলো, বান্দরবন, কাকড়া, চুটাঙ্গা মাঠের সমস্ত গাছ কেটে ফার্নিচার বানাও, অসুবিধা নয়, জায়েজ। আর যদি দরকার না হয়, যে মাটিতে বসছেন সেই মাটিতে একটা ঘাস একটা কের ছিড়বেন না, কারণ আপনি আর আমি গাফেল, আপনি আর আমি বাটপাড়ার মুনাফিক, আল্লাহকে স্মরণ করি না। আমি আর আপনি ব্যতীত আর জিন জাতি ব্যতীত আল্লাহ দুনিয়ার মধ্যে যত জাতি বানাইছে, একদম পাগলা কুত্তা ধরেন না, কুত্তা এলাকায় যে পাগলা কুকুর চলে হাঁটে, সে যে ঘেউ ঘেউ করে, ওই ঘেউ ঘেউ শব্দটা আপনি বুঝেন না। গাছের পাতা যে চুপ করে আছে, গাছের পাতার একটা শব্দ আছে, আপনি বুঝেন না। কিতাবের মধ্যে এসেছে প্রত্যেকটা প্রাণী প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার আল্লাহর জিকিরে নিমজ্জিত থাকে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তো নিজে জিকির করবেন না, আর একটা জিনিস জিকির করতেছে রে, শুধু শুধু কেন ছিড়বেন? কি দরকারটা আছে? লাগলে আপনি সমস্ত গাছ কেটে ফেলেন, লাগতেছে, যখন লাগতেছে না একটা গাছের পাতাও ছিড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? মুফতি মুহাম্মদ ফৈজুল্লাহ নাকি সাকারাতের বিছানায় শোয়া,
চট্টগ্রাম শহরের বড় ডাক্তার সাহেব আইসা নাকি মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর উপরে নাকি সিনার মধ্যে নাকি যন্ত্র লাগাইছে। তার বক্ত খোলার মেকল মাদ্রাসার শাগরেদ আর হযরতের মেয়ে জামাতারা যারা যারা আছেন সবাই উপস্থিত হয়েছে। মুফতি ফয়জুল্লাহ বুঝি দুনিয়া থেকে চলে যাবে, হযরত সাকরাতের বিছানায় শোয়া। হযরতের হাত নড়ে না, পা নড়ে না, জিহ্বা নড়ে না, চোখ নড়ে না। বান্দার নিঃশ্বাস ছোট ছোট করে আদান প্রদান হয়। ইমার্জেন্সি ডাক্তার নিয়ে আসা হলো চট্টগ্রাম শহর থেকে। ডাক্তার আয়েশা কানের মধ্যে হেডফোনের মতো লাগায় যে ওই রকম যন্ত্রটা লাগাইছে। যন্ত্রের অপর প্রান্তটা নাকি মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহির সিনার মধ্যে লাগাইছে। মুফতি ফয়জুল্লাহর সিনার মধ্যে যন্ত্র লাগানোর পরে মুফতি ফয়জুল্লাহর সিনার থেকে এমন শব্দ আসলো, ওই বান্দা ডাক্তার সাহেব আপনাকে বেহুশ হইয়া পিছনের দিকে নাকি পড়ে গেছে। এলাকার সমস্ত মানুষেরা লেবু পাতা শুকাইয়া আর লেবুর রস খাওয়াইয়া ওই ডাক্তাররা নাকি সুস্থ কইরা এলান দিল, ওরে ডাক্তার অপর বান্দারে সুস্থ করতে এসেছো, এখন তো নিজেই অসুস্থ হয়ে পড়লা। মুফতি ফয়জুল্লাহ বাইচা আছে না মইরা গেছে একটু করে কও। মুফতি ফয়জুল্লাহর ব্যাপারে ডাক্তার বলে, বান্দারে মুফতি ফয়জুল্লাহর শরীর মইরা গেছে, ভিতরে এখনো ওজান আছে, এখনো প্রাণ আছে। বলে তুমি কেমনে বুঝলা? বলে হাজার লক্ষ কোটি মানুষ একসাথে বইসা আল্লাহ আল্লাহ জিকির করলে যে এরকম শব্দ হয়, আমি মুফতি ফয়জুল্লাহর বুকের মধ্যে যন্ত্র লাগাইয়া হাজার মানুষের জিকিরের শব্দ শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। বড়রা বড় হয়েছেন, প্রতি কাজের পেছনে আল্লাহ তাআলার জাতি অস্তিত্বকে স্বীকার করে। আপনি যত বেশি আল্লাহ তাআলার উপরে বিশ্বাসী হতে পারবেন, তত বেশি আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ কামাই করতে পারবেন, তত বেশি দুনিয়া বিমুখতা আপনার ভিতর থেকে চলে যাবে। দুনিয়া কামাই করা আপনার জন্য হারাম না, কামাই করেন হালাল, তবে হালাল ভাবে কামাই করেন, তখন ওই দুনিয়া কামানোটাও আখিরাতের কামাই হিসাবে আল্লাহ আমলনামায় লিখে দিবেন। রিকশা চালাবেন, আপনার নিয়ত হলো আজকে রিকশা চালাচ্ছেন, সন্ধ্যাবেলা 500 টাকা কামাবো, নতুন বাজার বৈশা জুয়া খেলবো, এটা আপনার নিয়ত। তাস খেলা খেলবো, এটা আপনার নিয়ত। প্রত্যেক পেডেলে পেডেলে গুনাহ লেখা হবে। আপনার নিয়ত হলো আজকে 500 টাকা কামাবো, মা বাবার জন্য ওষুধ দাবাই নিয়ে যাব, বিবি বাল বাচ্চার জন্য চাল আর ডাল নিয়ে যাব, তেল নিয়ে যাব, এটা আপনার নিয়ত। প্রত্যেক পেডেলে পেডেলে আল্লাহ তাআলা জিকিরের চাইতে আরো বড় সওয়াব দান করবে। নিয়তের উপরে ডিপেন্ডেন্ট কি কাজ করবেন না করবেন। নিয়ত দ্বারা আল্লাহ তাআলা সমস্ত কাজের গতিপথ চেঞ্জ করে দিবেন। আপনি কোন নিয়তে কি করতেছেন, নিয়তের পরিবর্তন ঘটেছে। অনেক ক্ষেত্রে দেখবেন ইবাদতও আপনার জন্য গুনাহে পরিণত হয়েছে শুধুমাত্র নিয়তের কারণে। এরকম ইবাদত আছে না? আছে না? উদাহরণ দিলে বুঝবেন, না হয় বুঝবেন না। নিয়ত 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 কি জিনিস? হালকা একটা মনের ভাবের কারণে ইবাদতের কি আসমান জমিন পার্থক্য হয়। কয়েকটা উদাহরণ নেন। মানুষ একটা মক্কা শরীফের মধ্যে তাওয়াফ করতেছে, উদাহরণ দিচ্ছি। আমরাও তাওয়াফ করতেছি, উদাহরণ দিচ্ছি। আমি একটা তাওয়াফ করে দ্বিতীয় তাওয়াফ আর করতে পারি না, বলে ফুরাই গেছে। ওই মানুষটা দেখতেছি এক দৌড়ে 7টা তাওয়াফ করে ফেলছে। উরি বাইশটি বাবা, এটা মানুষ না গোড়া। মনে করছি যে তাওয়াফ শেষ, আবারও শুরু, 14টা তাওয়াফ করছে। মনে করছি শেষ, আবার শুরু, 21টা তাওয়াফ করছে। তার কাছে দৌড়াইয়ে গেলাম, ও ভাই তোমার মতো ইমানের জজবা তো আমার নাই, একটু দোয়া করো আল্লাহ তাআলা যাতে আমাকে ইমান এরকম পাওয়ার দেয়। তোমার যে শক্তি কই মাসুরকে ফরান, যেভাবে দৌড়াইলা এরকম ইমানে বলতো আমার নাই। আল্লাহর ঘরের দিকে তাকাইয়া একটা আমার জন্য দোয়া করো, আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমার অন্তরে বিশ্বাস হচ্ছে কেন জানে তোমার তাওয়াফ আল্লাহ কবুল করছে। এক দৌড়ে তুমি 21টা তাওয়াফ করে ফেলাইছো, নিশ্চয় আল্লাহ কবুল করবে। তিনি আমার দিকে তাকাইয়া বলল, তাওয়াফ কখন করছি? এই যে একটু আগে করলেন, দেখলাম। হত্যা তাওয়াফ বুঝি দি, তুই দেখুস না? এই যে এখন দেখিলেন তো তাওয়াফ বুঝছেন,
আর কত তাওয়াফ করছি দি এরা আমার খবর হলো উঠলো সাবি রুমো সাবি লটকারে কিনাম দে এবার হুই কুড়িয়ে পড়ে গিয়ে উঠলো যাই না বাড়ি দিয়ে আর ঘুরি ঘুরি তো দিয়ে না। চাবি খোঁজার নিয়তে আপনি তাওয়াফ 7টা 14টা 21টা তাওয়াফ করলেন, আপনি চাবি পাবেন কি পাবেন না আমি জানি না, কিন্তু আল্লাহ পাবেন না আমি কসম করে বলবো। নিয়তের মধ্যে হালকা পরিবর্তন ঘটাইয়া আপনি নিয়ত করলেন আমি আল্লাহর জন্য তাওয়াফ করব, আর ঘুরে ঘুরে চাবিটাও যদি পাই তাইলে ভালো নূর নালা নূর। হালকা মাত্র নিয়তের মধ্যে পরিবর্তন ঘটালেন, আল্লাহ রব্বুল আলামিন 7টা তাওয়াফ 14টা তাওয়াফ 21টা তাওয়াফকে আমার আল্লাহর নেকিতে রূপান্তরিত করে দেবেন। হালকা নিয়তের কারণে কদ্দুর আসমান জমিন পার্থক্য হয়। একজন মানুষ সকালবেলা দরজা খুললো জানালা খুললো, সেই বান্দারে জিগাইলাম সকালবেলা দরজা আর জানালা খুললা কেন? বলে আলো বাতাস ঘরে ঢোকানোর জন্য দরজা আর জানালা খুললাম। সেই বান্দা আলো বাতাসটা পাবে ঠিক আছে, কিন্তু সেই বান্দা কোনো সোয়াব পাবে না। আর একজন সাদা দাড়িওয়ালা মুরব্বীরে জিগাইলাম, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী তুমি সকালবেলা দরজার জানালা আর তুমি দরজা জানালা কেন খুললা? মুরব্বী এলান দিয়ে বললো হুজুর দুপুরবেলা মুয়াজ্জিনের আযানের শব্দ আমার কানে ভেসে আসার জন্য আমি দরজার জানালা খুললাম। এই বান্দা নিজের দরজা জানালা খোলার সময় আযানের কথাটা তার নিয়তের মধ্যে আনলো, দরজাটা খোলাও হলো, আযানের শব্দটাও ফিরে আসলো, দরজা ধরার মাধ্যমে নেকি আল্লাহ দান করলো, আর আলো বাতাসটা বান্দা তার জন্য ঘরের মধ্যে মাগনা এবং ফ্রিতে পেয়ে গেল। সুবহানাল্লাহ। হালকা নিয়তে পরিবর্তন। মহিষকালী ফকিরাগুনা এলাকায় আসছি আমি। আগামীকাল এখানে থাকলাম, আজকেও আছি, মনে করে মুকিম। আগামীকাল থাকবো এই জায়গায়, উদাহরণ দিচ্ছি। আজকে আমি এই জায়গায় আইসা মনে করেন মুসাফির না মুকিম। 4 রাকাত ফরজ নামাজ পড়লাম, এশারের নামাজ। 4 রাকাত ফরজ নামাজ পড়তে আমার 5 মিনিট লাগছে। কত খেয়াল করিবেন, নয়তো বুঝিবেন। 4 রাকাত ফরজ নামাজ পড়তে 5 মিনিট লাগছে। পরের দিনে এই এলাকার মানুষের আমাকে ধরে বলে হুজুর চট্টগ্রাম থেকে আইছেন, আজকে এশারের নামাজটা আপনি পড়াইয়ে দেন। তো আমি বললাম বালা না, একদম মুসল্লি কোনোদিন ন দেখি, আজ ইমামতি না গড়াই দেখি। ইমামতির মুসল্লায় গিয়ে 4 রাকাত নামাজ পড়ালাম, আমার আধা ঘন্টা লাগছে। আমিও মরছি, আপনিও মরছেন, দুনিয়া শেষ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ, কিয়ামত কায়েম, শামের ময়দানে আল্লাহ সিংহাসনে আছেন। আল্লাহ জিগাইছেন এ মাহমুদ এদিকে আসো। জি আল্লাহ লাব্বাইক। আমল নামা কই? এই তো আল্লাহ। মহিষকালী মাহফিলে গেছিলাম। নামাজ পড়ছিলা? জি। একাকি? জি। কতক্ষণ লাগছে? 5 মিনিট। কোন সূরা পড়ছো? ইন্না আতাইনা আর কুল হুয়াল্লাহ, আলাদা আলাদা সূরা দুনু। পরের দিন এশারের নামাজ জামাতে পড়াইছো? পড়াইছি। কতক্ষণ লাগছে? 30 মিনিট। কিরে বান্দা 30 মিনিট লাগলো কেন? আমি জবাব দিয়ে বললাম আল্লাহ আমি বিশ্বসারা হাফেজ, আমার তেলাওয়াত করতে খুব ভালো লাগে। এলাকার মানুষেরা নাকি আমার তেলাওয়াত শুনবে, আমার তেলাওয়াত শুনলে নাকি মানুষের অন্তর মোমের মতো নরম হয়। ও আল্লাহ কুরআনে পাকের তেলাওয়াতে তো মজা, তেলাওয়াত করলে আমার অন্তরে অনেক প্রশান্তি তৈরি হয়। এই জন্য আমার পরের দিন এশারের নামাজে 30 মিনিট সময় লাগছে। প্রথম নাম্বার রাকাতে আমি সূরা বাকারা, দ্বিতীয় নাম্বার রাকাতে সূরা আলে ইমরান, সেলা সূরাতুন মুফাজ্জিল। আল্লাহ বলবেন বাটপারি সব জায়গায় চলবে, আমি আল্লাহর দরবারে বাটপারি চলবে না। তেলাওয়াত তোমার এতই ভালো লাগে, আগের দিনে একে নামাজ পড়ার সময় তোমার 4 রাকাতের নামাজ কেমনে 5 মিনিটে শেষ হয়।
একা একে নামাজ পড়লে তুমি 4 রাকাতের নামাজে ইন্না তাইনা মারো, আর ইমামতির মুসাল্লা পাইলে বালর আই খুদ দেহে বেল্লাই লম্বা লম্বা সূরা ধরো, বুঝতে আর বাকি রইল না। তুমি বান্দা আমি আল্লাহর জন্য নামাজ পড়ো নাই, তুমি আওয়ামদেরকে হাইকোর্ট দেখানোর জন্য ইমামতির মুসাল্লায় দাঁড়াইছো। ওরে বান্দা, একজন বান্দা দেখা যাবে ইমামের মুক্তাদি বান্দারে ফুলের মালা দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। ইমাম সাহেব তখন আল্লাহকে বলবে, আল্লাহ ওই মুসল্লিটা আমার পিছনে মহিষকালিতেই নামাজ পড়ছে, আমার নামাজ যদি না হয় ওই মুসল্লি কেমনে আজকে জান্নাতে যায়, তার নামাজও তো হয় নাই। আল্লাহ তখন বলবে, বান্দারে তুই যখন পিছন সামনে দাঁড়াইয়া নামাজ পড়াইতেছিলি তখন বুড়া মুরব্বী তোর কেরাত শুইনা শুইনা কাঁদতেছিল। এই বান্দা নামাজ পড়ছে আমি আল্লাহর জন্য, আর তুমি নামাজ পড়েছো তোমাকে বড় বক্তা বলার জন্য, তুমি নামাজ পড়াইছো বালর আয় হোট দেখানোর জন্য, তুমি নামাজ পড়াইছো বিশ্ব সেরা হাফেজ সাজার জন্য, তুমি নামাজ পড়াইছো টাকার বান্ডেল বড় পাওয়ার জন্য। এই জন্য বলবো বাবা, নামাজ দুনিয়ার মধ্যে অনেকেই পড়ে কিন্তু আল্লাহর জন্য নামাজ পড়তে পারে এমন বান্দার বড়ই অভাব। দুনিয়ার মধ্যে হজ করনেওয়ালা বান্দা কত আছে, আল্লাহর জন্য হাজি হইতে পারবে এমন বান্দার বড়ই অভাব। একজন বান্দারে বললাম, মুরব্বী আসসালামু আলাইকুম, বালা শুননি? মুরব্বী বলা বালা নাই, তুই আমার মুরব্বী বললি কেন? আমি বললাম, কি এমন ভুল করলাম? আপনি অমুক দিন অমুক মাহফিল আসলেন না কেন? ফকিরা গুনা বড় মাহফিলের মধ্যে আসলেন না কেন? বলে তোর মাহফিলের গোষ্ঠী কিলাই, তোর মাহফিলের গুল্লি মারি, ওই মাহফিল আমি যাবো না। কেন আপনি আসলেন না? মুরব্বী বলল, যাব না, ওই মাহফিলের মধ্যে আমার অসম্মান করা হয়েছে। কি এমন অসম্মান করা হলো? বলে আমি 10 লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফ থেকে হজ করে এসেছি, আমার নামটা জনাব বাল্টি মিয়া সাহেব সব কিছু লিখছে, কিন্তু আলহাজ বাল্টি মিয়া লিখলো না কেন? এই জন্য যাবো না। এদিকে হুদিন আদি সাহেব আছে, আরে নাই। এই বান্দা হজ করেছে আল্লাহর জন্য না, এই বান্দা হজ করেছে আলহাজ নামের ফুটানি মারার জন্য। তুমি যদি আল্লাহর জন্য হজ করতা, বাংলাদেশের মানুষেরা আপনাকে হাজি বলুক আর গাজী বলুক আর ফাজি বলুক কিছু যায় আসে না। যে বান্দা আল্লাহর জন্য হজ করবে সেই বান্দা বলবে, তুমি আমার হাজি বললেও কি গাজী বললেও কি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে আদর কইরা কুত্তা বইলা ডাক দিলে আমার জীবনটা ধন্য। এই জন্য বাবা হজ করলে করবেন আল্লাহর জন্য, এই জন্য বাবা ইবাদত করলে করবেন আল্লাহর জন্য, এই জন্য বাবা ইমামতি করলেও করবেন আল্লাহর জন্য। প্রত্যেকটা কাজের শুরুতে আগে আল্লাহ তাআলার জাতীয় অস্তিত্বকে আপনি স্বীকার করে নেবেন, আল্লাহর জন্য করতেছেন এটা মাইনা নেবেন। দেখবেন যে আল্লাহ তাআলার জন্য ইবাদত করতেছেন, এইটুকু অন্তরে যদি মনোভাব তৈরি করে নিতে পারেন, রিয়া হাসদ হিংসা লোক দেখানো হাজার কাজ দুনিয়ার ভিতর থেকে আপনার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যাবে, ঠিক কিনা? একজন ব্যক্তি আমার পরিচিত, বলবো না, মোটমাট 50 লক্ষ টাকা নাকি 30 লক্ষ টাকা গত 2-3 বছর আগে আপনাদের মহেশখালী চকরিয়াতে বন্যায় মারছে না, 2-3 বছর আগে তিনি দান করছে 50 লাখ টাকা। বলো ধর টাকা দিলাম, কিন্তু কে দান করছে কবি না, গিয়ে ত্রাণ দিয়ে আসবি, মানুষদেরকে ত্রাণ দিস। 50 লাখ টাকা দান করছে, শর্ত দিছে আমার নাম বলবি না। আর একজন 100 টাকার নোট, একটা শেখ মুজিবের খল্লাওয়ালা, পকেট থেকে বের কইরা নাতিরে দিছে, ও নাতি ধর মাহফিল অব্দ বইরে গুনো এটা দিয়া গই দিয়ে 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 খবর আছে। মুলুই সাহেব হাত টেঁয়াগাল লইয়া রে, জনাব বালতি নিয়া 100 টাকা মার হাবা হই না সাহাবি, যদি হই দয় টেঁয়াগাল লাই আবি, আর যদি ন হয় দয় জাড়া মারতে বলি দূর করে টেঁয়াগাল লই আবি। এনটিকে হদন দানবীর আছে জানো। একজন বান্দা 50 লক্ষ টাকা দান করলো, সেই বান্দা শর্ত দিল আমার নাম বলবি না, সেই বান্দা শর্ত দিল আমার মাহজুফ রাখবি, গোপন রাখবি। আর একজন বান্দা 100 টাকা দান কইরা এমন বাপ মারলো যেন এলাকার সব চাইতে বড় দানবীর ইতে। মদিনার নবী বলেন, বান্দারে যেই বান্দা আল্লাহর জন্য দান করবে, বান্দার ডান হাতে কি দান করছে সেটা তার বাম হাতও জানবে না। সুবহানাল্লাহ।
ফকরত আট গলায় টিয়ার গদ্দানা বাড়া ইঙ্গুর দড়ি আল্লাহর আসল চোখ মারি সারে দিই আল্লাহর দরবার যাইরা হদ আল্লাহ ফুরে গুনা মাহফিলত 500 টাকা দিয়ে দি খসুচ্ছে নোট ইয়েনের বিনিময়ে আজ আমরা জান্নাত দিবেন দে আল্লাহ বলে কত দিয়ে দিদি ওই যে মাহফিল উদ্দিন কত 500 টাকা আছেন দিনা মিশাতে গেলে হদ কিন্তু 5 টাকা নোট আল্লাহ 5 টাকা না 500 টাকা হইতে পারি না সব বন্ধ করিয়ে গদ্দানা বেড়ে ধরে সারে দিয়ে না কই না পারি তো আমার আর 500 টাকা বলি আচ্ছা ধরে এলেন 5 টাকা 5 টাকা লোক ফান্তা খাইতে ইত্তম গো চকলেট খাইতে ইত্তম গো ললিপপ খাইতে ইত্তম ন খাইতো আমার রিজিককে তারকিম করেছি সংক্ষিপ্ত করেছি মুখতাসার করেছি আমার রিজিককে ছোট করে আপনার ব্যাংকে টাকা জমা রেখেছি আপনি আমার কাছ থেকে 5 টাকা নিছেন কেন আজকে আমার জান্নাত দেওয়া লাগবে আল্লাহ হবুদা তুতুন টিয়া হত লইলাম দে আপনি বলবেন আল্লাহ টাকা দেওয়ার হুকুমত টাকা দেওয়ার সুযোগ দিয়েছেন মানে হলো আমার কাছ থেকে আপনি টাকাটা নিছেন সুবহানাল্লাহ হইবে টিয়া লইন কা ইয়ে বিনিময়ে জান্নাত নম্বর বলে ওরে বান্দা ওই আল্লাহর জান্নাত কে তো সস্তা যে 5 টাকার বিনিময়ে তোরে জান্নাত দেব ও আল্লাহ সস্তা নাকি দামি আমি জানি না কিন্তু আমি এইটুকু জানি যে আমার মতো নালায়েক বান্দাকে আপনি যদি জাহান্নাম দেন আপনি আল্লাহ খুশি হবেন এমনটা না যদি বলেন আপনি আল্লাহ খুশি হবেন আমি জাহান্নামে জ্বলার কারণে আপনি আল্লাহ খুশি হবেন তাইলে আমার কোনো আপত্তি নাই আমার জাহান্নামে দিয়ে দেন আপনি আল্লাহকে আমি খুশি দেখতে চাই আমি জানি যে আপনি আল্লাহ আমাকে জাহান্নাম দিন আপনি খুশি হবেন না কেননা আপনি তো আরহামুর রাহিমিন আবার আমার মতো গরিব নালায়েক বান্দার জন্য কোন ফায়া কোন বই যদি আপনি জান্নাত নতুন করে বানান আপনি আল্লাহর খাজানার মধ্যে কোনো অভাবও পড়বে না তাইলে আল্লাহ আপনি আমার 5 টাকার দিকে কেন তাকাবেন ওই 5 টাকার ভিতরে যে আমি ঈমান আকীদার খুলুসিয়ত ঢুকাইয়া দিছি ওই খুলুসিয়তের দিকে একবার তাকাইয়া দেখেন আল্লাহ বলবে বান্দারে আমি আল্লাহ ভালো করে জানি ওই 5 টাকার ভিতরে তোর অন্তর ভরা খুলুসিয়ত আর বিশুদ্ধতা ছিল আমি আল্লাহর কাছে তোর 5 টাকার যেমন মূল্য নাই আমি আল্লাহর কাছে তেমনি জান্নাত জাহান্নামের কোনো মূল্য নাই তোর 5 টাকা আমি আল্লাহ কুদরতে ডানা মুবারক দ্বারা কবুল করলাম আর 5 টাকার বিনিময়ে 10 দুনিয়া পরিমাণ জান্নাত তোর নামে ছাপ কবলায় লিখে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ যদি চান 5 টাকা দিয়ে 10 দুনিয়া জান্নাত দিবেন চাইলে পারেন কি পারেন না ই বাবা আরশম আল্লাহর মালিক দুনিয়াবি নেতা কাটা ন আর বুদ্ধিও 10 টাকা দিয়ে সেল খাবাই দে আর বুদ্ধিও নকর ফিডুর মতো রাস্তা করি ফেলে দে আর বুদ্ধিও এলাকার মধ্যে সুষম বন্টনওয়ালা তোরা ত্রাণ পাইবে দে ওমা যেতে নির্বাচিত খাল তো ভাই রাত দেখা নাই এবার তুমি বিচারাইতে চাইলি দুমরা বাজ্যানি বাজ্যাত দে এবার রাস্তার কথা হলি হলিতারে গুম করি ফেলা ইতার একখানা সুন্দর করে কথা হইতো হলি গুন্ড খুদুন লেলে দে কুত্ত খুদুন এনডেকে খুদুন মানুষ আসানা নাই ইন দুনিয়াবি নেতা আল্লাহর বাটফারি আর আল্লাহ ওয়াদা গজ্জি মানে ওয়াদা বান্দারে নেককারের আয় 1 দুনিয়া 2 দুনিয়া ন 10 দুনিয়া পরিমাণ জান্নাত আয় আল্লাহ দান গজ্জি আল্লাহর ওয়াদা মিছা কথা মনে হনো নেককারের জান্নাত আপনাদেরকে আমি যা বুঝাতে যাচ্ছি কাজটা আপনি এমনি করবেন দান তো আপনি এমনি করবেন আপনি 5 টাকা দান 100 টাকা দান পকেট থেকে তো বের হয়ে গেছে 100 টাকা বললেও দামটা হলো না বললেও হলো তাহলে আপনি ডুল কেন পিটাবেন আপনি মক্কা শরীফে গেছেন হজ এমনি করলেও হবে অমনে করলেও হবে তাহলে আপনি মক্কা শরীফে গিয়ে মাথা একটারে সামনে রাইকা মক্কা শরীফ একটারে পিছনে রাইকা এমনি ছবি তুইলা ফেসবুকে কেন দিবেন কি জন্য দিবেন বাবা কি দরকারটা আছে বাংলাদেশ থেকে মক্কা শরীফে মদিনা শরীফে গিয়েও মোবাইলের মোহাব্বত বলতে পারে নাই আল্লাহর মোহাব্বত ঢুকাইতে পারে নাই মক্কা শরীফে গিয়েও মোবাইলে গিয়ে ভিডিও করে এমন কতগুলো মানুষ খান্দা সাজানা নাই নিয়ত করেন আল্লাহ যদি কখনো আল্লাহর ঘরে নেই আল্লাহর ঘরে গিয়ে শুধু আল্লাহ দুনিয়া আমার অন্তর থেকে বাদ রাজি আছেন ইনশাআল্লাহ তবেই তো আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করবে এখন মক্কা শরীফটা কাবা শরীফকে পেছনে নিয়ে তারপর ছবি উঠাই পার্থক্য কি জানেন কিছু মানুষ মহেশখালী থেকে কক্সবাজার যায় বেড়ানোর জন্য কিছু মানুষ কক্সবাজার থেকে ঢাকা যায় কিছু মানুষ ঢাকা থেকে কক্সবাজার আসে
কিছু বাঙালি আমেরিকা যায়, সিঙ্গাপুর যায়, থাইল্যান্ড যায় পিকনিক করার জন্য। কিছু মানুষ পিকনিক করার জন্য টেকনাফ আর রাঙ্গামাটি আর বান্দরবনে যায়। কম কম ধনীওয়ালা মানুষগুলো, অল্প অল্প বাজেটওয়ালা মানুষগুলো কক্সবাজারে আইসা পিকনিক করে। আর কিছু ধনীওয়ালা টাকাওয়ালা মানুষ, একটু টাকার বান্ডিল বড় হয়েছে, তারা পিকনিক করার জন্য মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে যায়। এর দূরে পার্থক্য। আপনি মক্কা শরীফের মধ্যে গিয়ে আপনি মোবাইলের মোহাব্বত ছাড়তে পারেন নাই, সেলফি তুইলা ফেসবুকে দিতে ছাড়েন নাই, বুঝতে আর বাকি রইল না আপনি মক্কা আর মদিনা শরীফের মধ্যে আল্লাহ খুঁজার জন্য আসেন নাই, আপনি মক্কা আর মদিনার মধ্যে এসেছেন পিকনিক করার জন্য, মদিনা শরীফ আর মক্কা শরীফ দেখার জন্য। ঠিক কিনা? নিয়তকে বিশুদ্ধ করেন, সমস্ত কাজ নেকিতে পরিণত হবে, সব কাজ নেকিতে পরিণত হবে। শুধু নিয়ত। দেখতে সমস্ত কিছু ভালো, ভিতরে অন্য কিছু। নিয়ত। মানুষ একটা মসজিদে মরে গেছে, সুর সাতটা এলাকার খারাপ, সিজদা অবস্থায় মরা, এলাকার সবাই উরু দইরা মাথার উপরে নিয়া আল্লাহ রব্বি মোহাম্মদ নবী বেদাত টেদাত কইরা বিশাল বড় জানাজা কইরা তারা কবরে রাখছে। আর একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী মারা গেছে সিনেমা হলে। এলাকার সবাই বলতেছে, অমুক বুজুর্গর তো ভালো মনে করছিলাম, এদ্দুল নাম্বার সাদা দাড়ি নিয়ে সিনেমা হলের সামনে মারা গেছে, তাইলে মনে হয় ভিতরে ভিতরে সিনেমা দেখতো। এইটা জানাজা পড়ানোর দরকার নাই, এনে গাড়ি ফেলা, এনে গাড়ি ফেলা, গাড়িটা ফেলছে, জানাজা বড় নাই, হারাম ফতোয়া দিস। আপনি মরছেন, আমি মরছি, দুনিয়া কায়েম হয়েছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। ওই সাদা দাড়িওয়ালা মুরব্বী সিনেমা হলের ভিতরে যে মারা গেছে, তাকে ফেরেশতারা ফুলের মালা দিয়ে জান্নাতে নিচ্ছে। আর যাকে আপনারা মাথার উপরে তৈলা জানাজা বইরা কবর দিয়েছিলেন, ইতরে ফিটতে ফিটতে আলো টাইট করে দিলাম। কিরে কিরে আল্লাহ এইসব তুললো যার গই, আর এখন সাক্ষী দিয়ে দিল না, ইতে বালা ইতরে আর এখন হাজার হাজার মানুষ জানাজা পৌঁছে দিল না। অনেকের খন্ডকে ফিল্টার গুন দেয়, এটা মসজিদের মধ্যে শহীদের তো অবস্থা মারা গিয়ে না। আর বুজুর্গ ইবে বুড়ো মানুষ এবার আজীবন বালা মানুষ করছে, সিনেমা হল মসজিদ না, এবার খন্ডিক অনেক জান্নাত দিতে গুন দেয়। আল্লাহ বলেন, বান্দারে যা দেখা যায় অনেক সময় তা মিথ্যাও হয়, নিয়তের কারণে অনেক ক্ষেত্রে বদ্দিনীয় ইবাদত পরিণত হয়। বলে সিনেমা হলে মূলত বান্দা সিনেমা দেখার জন্য যায় নাই, সিনেমার মালিক আর সিনেমা যারা দেখে তাদেরকে তাবলীগের দাওয়াত দেওয়ার জন্য বান্দা সিনেমা হলে গেছে, সিনেমা হলে গিয়ে গণপিটুনিতে মারা গেছে। আমার এই বান্দা শহীদ। তোমরা তাকে এমনি গাইরা ফেলাইছো, আর একটা সুসারটানে তোমরা বিশাল বড় জানাজা দিয়ে তোমরা কবরে দিছো। এতে সিজদায় পইড়া মরে নাই, রাত 3টা বাজে মসজিদে তাহাজ্জুদ পড়তে যায় নাই, মসজিদের সামান জুতার বাক্স আর ফ্যান চুরি করার জন্য ইতে গেছিল। ওই জায়গায় দুইকা সাপের কামড় খাইয়া অথবা ফ্যানের কারেন্টের সাথে লাইগা বান্দা মরছে। এই জন্য দেখলে বাবা সমস্ত কাজ একরকম না, এক একটা কাজের মধ্যে আরেক রকম থাকে। অন্তরে নিয়ত করেন ভালো কাজ করবেন, অন্তরে নিয়ত করেন খারাপ কাজ করলে ভালো নিয়তে করবেন। অনেক ক্ষেত্রে গীবত করবেন, অনেক ক্ষেত্রে শিকায়াত করবেন, ইসলামের লাভের জন্য করবেন। গণতন্ত্র হারাম মাইনা নেওয়া যায়, কিন্তু ইসলামের জন্য গণতন্ত্রকে সাধারণ সময়ের জন্য ভোট দিয়ে ইসলামকে জয়যুক্ত করবেন। সাধারণ কিছু সময়ের জন্য ঘুষ দিয়ে হইলেও, সুদ দিয়ে হইলেও দ্বীনের কাজকে সহজ করার জন্য অনেক ক্ষেত্রে সরকারি তহবিল থেকে রাস্তাঘাট মেরামত করে নেবেন। ক্ষেত্র বিশেষে আপনি পারতেছেন না, মুসলমানরা মজলুম, তখন আপনার ঘুষ দেওয়ার বিকল্প নাই, তখন আপনার ঘুষ দেওয়া জায়েজ হয়ে যায়। মরুভূমির মধ্যে গেছেন, তখন আপনার খাবারের কোনো খাদ্য নাই, সেই জায়গার মধ্যে শুকরের গোশত আছে, শরীয়তে বলেছে পরিমাণ মতো শুকরের গোশত খাওয়া হালাল হয়ে যায়। এই জন্য ইসলাম ভাবে এত কঠিন না, আমরা এত কঠিন বানিয়ে ফেলাইছি। একমাত্র কাজ হলো প্রথম নাম্বার নিয়ত বিশুদ্ধ করে নেন। প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি বয়ানকে স্বীকার করে নেন। প্রত্যেকটা কাজকে আমার আল্লাহ আপনার জন্য ইবাদত হিসেবে লিখে নেবে। সুবহানাল্লাহ। আপনাদের জন্য আজকে আমার শুধু এতটুকুই কথা,
যা করবেন আল্লাহর জন্য করবেন, নিয়ত ভালো করে করবেন। গীবত করলেও বলে হুজুর গীবতও করা যায়, হ্যাঁ করা যায়। গীবত না আপনারা সবসময় মনে করেন যে গীবত হারাম, গীবত ওয়াজিবও আছে, গীবত জায়েজও আছে। আমার মতো মৌলানা মাহফিলে বৈশাখ কইতাছে এশারের নামাজ বলতে কোনো কিছু নাই, এগুলো বন্ডামি, নাউজুবিল্লাহ। হজ বলতে কিছু নাই, এগুলো পিকনিক, এমন কথা বললাম। তখন হজরতের উপরে ফরজ হয়ে যায় আমার মতো মাওলানার মুখোশ উন্মোচন করে এলাকার সবার সামনে আমার গীবত করা। আমার গীবত না করলে তো আপনারা হুচুট খাবেন। এই গীবত জায়েজ, ওয়াজিব, শুধু জায়েজ না। আপনার গরু চুরি করছে, এক গরু চোর, গরু চুরি কইরা বাকছে, এর নামে আপনি আদালতে মামলা করছেন। বলো হুজুর অমুকের ছেলে তমুক আমার গরুটা চুরি করছে জজ সাহেব। তো বলতেছে কেমনে চুরি করছে, কার ছেলে, কিভাবে চুরি করলো? বলো হুজুর এগুলো কওয়া যাবে না, এইতে কেন অনুপস্থিত, এর ব্যাপারে গীবত কেমনে করবো? তুই গীবত না করলি তো বিচার পাইতাম না। এই গীবত জায়েজ। বাচ্চা একটাকে তার মা বাবা পাঠাইছে মাদ্রাসায়, যা বাবা নুরানিতে পড়বি, হেফজাখানায় পড়বি, এটা পলাইয়া দিল একটা নিয়ে গাছে মারছে, বড়ই গেছে, আম গাছে, কাঁঠাল গাছে, পেয়ারা গাছে মারতেছে, মানুষের বাগান চুরি করতেছে। কারো নজরে পড়লো না, মা বাপ পরিশ্রমী, আপনার নজরে পড়ছে। এখন এই বাচ্চা আজকে পেয়ারা চুরি করতেছে, বড় চুরি করতেছে, একটু পর্বজ্য হইলে ইতে মানুষের গরু চুরি করবে, আর একটু পর্বজ্য হলে রাত 3টা বাজে মানুষের মাথায় অস্ত্র ধরলে ডাকাতি করবে। এই বাচ্চার ব্যাপারে তার মায়ের কাছে গিয়ে, তার বাবার কাছে গিয়ে গীবত করা, তোমার বাচ্চা অমুক জায়গায় ওই কাজ করতেছে, খবর রাখছো, এই গীবত করা, না হয় এই বাচ্চা নষ্ট হবে, আগামীর জন্য গজব হবে। গীবত শুধু হারাম না, ভালো নিয়তে গীবত করবেন তাও জায়েজ। এই জায়গা থেকে আপনাদের সামনে আমি আরেকটা পয়েন্ট আনবো, এটা অতীব জরুরি বর্তমান প্রেক্ষাপটের জন্য। সেটা হলো ভালো নিয়তে বুট দেওয়া। আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, গিভ দ্য পিপল, সমস্ত শক্তির উৎস জনগণ, এই গণতন্ত্রে বিশ্বাসী করলে কোনো মানুষের অন্তরে ঈমান থাকবে না। বলেন তো ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? ক্ষমতার মালিক যদি আপনি জনগণকে মনে করেন, আব্রাহাম লিঙ্কনের থিওরি অনুপাতে ঈমান থাকবে না। তবু আপনি এই গণতন্ত্রকে, যেটা প্রচলিত গণতন্ত্র, অন্যরা যেটা পালন করে ওইটা নয়, ওলামায়ে কেরামরা যেটা পালন করে, ইসলামী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার জন্য বুটকে সাধারণ সময়ের জন্য আপন বানিয়ে নিয়ে ইসলামকে জয়যুক্ত করার জন্য যদি আপনি শিল মারেন লাইনে দাঁড়িয়ে, জায়েজ। কারণ আপনার হাতে তার অপশন নাই। একজন মানুষ সারা জীবন খাইছে পানি ভাত, কথা বুঝবেন, একজন মানুষ সারা জীবন খাইছে পানি ভাত, সাদা ভাত, মনে করেন পাহাড়ি মানুষ, সে জীবনে কোনোদিন শহর দেখে নাই। সেই মানুষকে গিয়ে যদি আপনি বলেন ভাই বিরিয়ানি খাবা, সে বলে বিরিয়ানি এটা কি? বিরিয়ানি নামেই শুনে নাই, খাবে কোত্থেকে? বিরিয়ানি চিনে না, এ চিনে গরম ভাত, একটু ঠান্ডা হয়ে গেছে পানি দিয়ে পানি ভাত, এতটুকুই চিনে। যে মানুষ ইসলামী হুকুমত চিনেই না, ইসলামী খেলাফতের সোনালী যুগের কি অতীত আমাদের গেছে এটা জানেই না, যে মানুষ লেখাপড়াই করে নাই, খালে বিলে কাজ করে, যে মানুষ আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া অন্য কিছু শিখেই নাই, জানেই না, সেই মানুষটা আপনি ইসলামী হুকুমতের কথা বললে, খেলাফতের কথা বললে কেমনে বুঝবে? বিরিয়ানির মধ্যে চিনে। সেই মানুষটাকে আগে বুঝাইতে হবে, বাবা তুমি ভাত খাইতেছো ঠিক আছে, অসুবিধা নেই, হোটেল 3টা আছে, আলেমদের হোটেল থেকে ভাত খাও, আলেমরা তোমাকে একদিন বিরিয়ানি খাওয়াবে। বিরিয়ানি মানে বুঝলেন? আগে আলেমদের হোটেলদের সাথে যুক্ত হও, একদিন আলেম ওলামারা বাংলাদেশে বিরিয়ানির দোকান খুলবে, মানে হলো ইসলামী খেলাফত বাংলাদেশে এনে চুরি, বাটপারি, জানাকুর, বেবিচার, ইয়াবাকুর, ফেন্সিডিলকুর যত আছে, দুনিয়ার যত দুর্নীতিবাদ আছে, সমস্ত কিছু বন্ধ করে ইসলামী শাসন বাংলাদেশে কায়েম করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা আসার জন্য আগে আপনার আলেমদের সাথে কানেক্টিভিটি তৈরি করতে হবে। বাংলাদেশে নাকি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে ভারত থেকে। আমি ছোট মানুষ, রাজনীতি বুঝি না, রাজনীতির কথা বলবো না, তবে আমি এটুকু বুঝি, আমার হক আমাকে বুঝিয়ে দিতে হবে, আমাকে মাইনাস করে বাংলাদেশের মানচিত্র আঁকতে দিব না।
বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে ভারত থেকে, বাংলাদেশ থেকে নাকি বৈষম্য দূর হয়েছে। আমি কসম করে বলতে পারবো সমস্ত সেক্টর থেকে বৈষম্য দূর হলেও বাংলাদেশের আপামর জনতা এবং আলেম উলামাদের উপর থেকে আল্লাহর কসম বৈষম্য দূর করা হয় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের উপরে এখনো বৈষম্য রয়ে গেছে। কেমনে? উদাহরণ নেন। গত কিছুদিন আগে বাংলাদেশের কিছু মহিলা নেপালে গিয়ে ফুটবল খেলছে হাফ প্যান্ট পরে। ফুটবল খেলার জন্য তো হাফ প্যান্ট পরতে হয়। কি নাকি কাপ জিতছে কয়েকটা রাষ্ট্র থেকে, বাংলাদেশের সমস্ত উপদেষ্টা মন্ডলীরা বলতেছে মারহাবা মারহাবা, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম, ওয়েলকাম। ফুলের তোড়ানি এয়ারপোর্টের মধ্যে অপেক্ষমান। বাংলাদেশের সর্বোচ্চ মহল থেকে নোটিশ জারি হয়ে গেছে, ওগা বাংলার সাহসী বাগিনী কন্যারা, তোমাদের কার কি আবদার আছে জাস্ট লিখে পাঠাও, রাজ দরবারে তোমাদের আবদার কবুল করা হবে। ভালো, ধন্যবাদ। নিশ্চয় বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়েছে, এই জন্য মহিলাদেরকে সম্মানিত করতেছে। আপনাদের দৃষ্টিকোণ থেকে হাফ প্যান্ট পরে বাংলাদেশকে কেমনে সম্মানিত করলো আমি জানি না, আচ্ছা করলেও করছে, ইসলামের দৃষ্টিকোণ বাদ দিলাম। এক মাস পরে হতো বা এক মাস আগে হতো তাইলে একটা কথা আছিল, 6 মাস পরে হতো, 1 বছর পরে হতো তাহলে একটা কথা ছিল। একই সপ্তাহে বাংলাদেশের কওমি মাদ্রাসার একটা ছাত্র, সোনালী যুগের সোনালী ছাত্র, কওমি মাদ্রাসার একটা ছাত্র সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রকে পেছনে ফেলে, 110টি রাষ্ট্রকে পেছনে ফেলে তুরস্কের ময়দানে বাংলাদেশের হাফেজ কোরআনের একটা হাফেজ 110টা পেছনে রাষ্ট্রকে পেছনে ফেলে কোরআনের 1 নম্বরের সম্মানের তকমা, সম্মানের গলার মালা নিজের গলায় লাগিয়ে তুরস্কের সাদা সাদা বালিময় জায়গার মধ্যে বাসার আগায় বাংলাদেশের পতাকাকে লাগিয়ে বাংলাদেশকে সম্মানিত করে বাংলার পতাকা তুরস্কের ময়দানের মধ্যে ফরফর করে উড়িয়েছে। আমি মনে করেছি বৈষম্য যেহেতু বাংলাদেশ থেকে দূর হয়েছে, বেড়িরাই যেহেতু সম্মানিত হয়েছে, একই সপ্তাহে যদি কোরআনের হাফেজ যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে বাংলাদেশের মহিলারা মাত্র 4টা রাষ্ট্র থেকে সম্মানিত হলো, তাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করা হলো, 1-2 জন উপদেষ্টা গেল, আমি মনে করেছি আমার এই সন্তানটা, আমার এই বাচ্চাটা কোরআনের হাফেজ 110টি রাষ্ট্রকে যেহেতু পিছনে ফেলাইছে, সুপার পাওয়ার নেটভুক্ত একটা রাষ্ট্র তুরস্কের প্রেসিডেন্ট রাজব তাইব এরদোগান যেহেতু সরাসরি তাকে যেহেতু পুরস্কারও দিয়েছে, তো আমি বিশ্বাস করি বাংলাদেশের উপদেষ্টারা যত বড়ই হোক না কেন, এর দোকানের মতো তো আর হয় নাই। এর দোকানের মতো নেতা যদি এটা পুরস্কৃত করতে পারে, নিশ্চয়ই সেই সন্তানটাকে রিসিভ করার জন্য বাংলাদেশের এয়ারপোর্ট বিমানবন্দর সমস্ত উপদেষ্টা মন্ডলীরা গিয়ে জাম করে ফেলবে, একদম টাইট ফিট হয়ে যাবে। সাংবাদিকরা বুঝি সমস্ত কিছু শকুনের মতো ক্যামেরা নিয়ে এমনি তাকিয়ে থাকবে। না, আমার ধারণা ভুল। যে বৈষম্য আগে ছিল সেই বৈষম্য এখনো রয়ে গেছে। একটা উপদেষ্টা তো গেলই না, 10টা আবদার লিখে পাঠাও, দুল কি বাত হয় এমন কথা বলবে, একটা আবদার লিখে পাঠাও এমন কথা বলা হলো না। একটা কানা করি পুরস্কার দিবে তো দূর কি বাত হে। এখনো পর্যন্ত কোরআনের সেই হাফেজকে এখনো পর্যন্ত এক কাপ চা খাওয়ানো হলো না। বুঝতে আর বাকি নাই বাংলাদেশের সমস্ত সেক্টর থেকে বৈষম্য দূর হলেও কোরআনের ব্যাপারে বৈষম্য দূর করা হয় নাই। আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আলেমদের উপর থেকে বৈষম্য দূর করা হোক, ওই শীঘ্রই বৈষম্য দূর করো, না ওই স্বৈরাচারের যে নতিজা হয়েছে বাংলার আপামর জনতা তোমাদের জন্য সেই বৈষম্য, সেই নতিজা টেনে নিয়ে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের উপরে বৈষম্য কেন করা হলো, আমরা এটার জবাব চাই। জানতেন বৈষম্য 2013 সালে প্রাণ দিয়েছে হেফাজুল ইসলামের কর্মীরা, 16 সালে প্রাণ দিয়েছে হেফাজুল ইসলামের কর্মীরা, 19 সালে প্রাণ দিয়েছে উলামায়ে দেওবন্দের সন্তানেরা, মুদি বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছে উলামায়ে দেওবন্দের সন্তানেরা, সূচি বিরোধী ম্যাকরন বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছে উলামায়ে কওমিয়ার সন্তানেরা, দুলাইপাড়ার মূর্তি বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছে উলামায়ে কওমিয়ার সন্তানেরা, ভারত বিরোধী স্বাধীনতায় প্রাণ দিয়েছে উলামায়ে কওমিয়ার সন্তানেরা, ইসলামী আন্দোলনের নেতারা, বাংলাদেশের জামাত ইসলামের কর্মীরা, আপামর জনতা, দাড়িওয়ালা টুপিওয়ালারা বাংলাদেশ স্বাধীন করেছে। কোন হরিপদ আর মধুসূদন বাংলাদেশ স্বাধীন করে নাই। সুতরাং আগামীর বাংলাদেশ আলেম ওলামাকে মাইনাস করে ভাগ বাটোয়ারা করতে দেওয়া হবে না, করলে মেনে নেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা?
বাংলাদেশ স্বাধীন করেছি আমরা, তোমরা কে? উড়ে এসে জুড়ে বসছো, ক্ষেত করছি আমরা, ফাঁস ডালছি আমরা, কের বাঁচছি আমরা, ফুকামাকড় দূর করছি আমরা, আর হাতল খাবার খাওয়ার সময় তোমরা। কষ্ট লাগতেছে আপনাদের? প্রথমবার যখন বাংলাদেশের উপদেষ্টার নাম ঘোষণা হলো, 17 জনের নাম ঘোষণা হলো, একজনের নামও লেখা হয় নাই, আলেম ওলামা একজনের নামও তালিকায় উঠে নাই। বাংলাদেশের সবাই লেখালেখি করলো, লেখালেখির মাঝখানে আমরাও লেখালেখি করলো। আমরা তো ছোট মানুষ, অনেকে লিখছে, এর মধ্যে আমিও একজন। আমি আমার রেফারেন্সে বলতেছি, পাল্লাই তুলে রক্ত মাপো। বাংলাদেশ স্বাধীনের পিছনে যাদের রক্তের অবদান সবচেয়ে বেশি, তাদের ভিতর থেকে তোমরা উপদেষ্টা নাও। তো নিশ্চয় আলেম ওলামা দাড়িওয়ালাদের মধ্যখান থেকে রক্তদাতা বেশি। সেই হিসাবে 16 জন উপদেষ্টা, 17 জন উপদেষ্টার মধ্যে অন্তত 10 জন 15 জন আমাদের ভিতর থেকে হওয়া উচিত ছিল। একজনও নেই। পরে নিচে একজন আমাদের চট্টগ্রামের একজন আলিম, একজন আল্লামা, একজন শাইখুল হাদিস, ডক্টর আল্লামা আফামা খালেদ হোসেন হাফিজাহুল্লাহ। মনে করেছি ডক্টর আফামা খালেদ সাহেবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় একটা উল্লেখযোগ্য পদ দিবে। তারা দিয়ে রাখছে ধর্ম মন্ত্রণালয়। মানে বুঝেননি? আপনি হুজুর মানুষ নেন, মসজিদটা নিয়ে তাই কেন, মাদ্রাসাটা নিয়ে তাই কেন, রমজান মাসের 7টা কোন দিকে উঠছে একটা আমাদেরকে দেখে কইয়েন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বড় বড় পদগুলো বৈশা রয়েছে হরিপদ আর মধুসূদনরা। তো বুঝতে আর বাকি রইল না বাবা। সমস্ত সেক্টর থেকে বৈষম্য দূর হয়েছে, কোরআন এবং আলেম ওলামার উপর থেকে বৈষম্য দূর হয় নাই, ঠিক কিনা? কি করতে হবে আপনারা ভালো জানেন, আপনারা বুঝে গিয়েছেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।